তোলাবাজি ও আতঙ্কের রাজনীতি, পুলিশের জালে তৃণমূল নেতা শতদীপ ঘটক। ভোট পরবর্তী সন্ত্রাস, তোলাবাজি এবং সাধারণ মানুষের ওপর প্রভাব খাটানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি শতদীপ ঘটককে। রবিবার রাতে লাউদোহা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। ধৃত নেতা ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক দাপট দেখিয়ে বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় একাধিক হুমকি, মারধর, দখলদারি এবং তোলাবাজির ঘটনায় তার নাম সামনে আসে বলে অভিযোগ। বিজেপি সমর্থকদের ভয় দেখানো থেকে শুরু করে সাধারণ মানুষকে চাপের মুখে রাখার অভিযোগেও ক্ষোভ বাড়ছিল এলাকায়। স্থানীয়দের একাংশের দাবি, শাসক দলের ছত্রছায়ায় থেকে এক প্রকার আতঙ্কের পরিবেশ গড়ে উঠেছিল এলাকায়। অভিযোগ জানানো হলেও এতদিন কার্যত নীরব ছিল প্রশাসন। তবে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর আইন শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ মিলতেই সক্রিয় হয়েছে পুলিশ। সেই আবহেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে শুরু হয়েছে ধারাবাহিক অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শতদীপ ঘটক। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, 2021 সালের ঘটনার অভিযোগ তুলে আজ আমাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সময় আমি ব্যক্তিগত শোকের মধ্যে ছিলাম। এতদিন পরে হঠাৎ কেন এই পদক্ষেপ, তা আমার বোধগম্য নয়। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে তৃণমূল নেতার গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 5:30টার সময় আমার কাছে ফোন এসছে, আমার বাড়িতে যে দুধ দিত ও ফোন করলো কি তোমার দোকানের তালাগুলো ভাঙা আছে, চুরি হয়েছে। তখন আমি তাড়াতাড়ি এলাম, দেখছি একটা তালা পুরো ভাঙা পড়ে আছে, একটা সিট সঙ্গে তালা ভেঙে ভিতরে ঢুকে আমার যত সিগারেট ছিল, ক্যাশ ছিল, দুধের কিছু পয়সা ছিল, আলাদা কিছু চকলেট ছিল, আর এটা সাবুন পেস্টও ছাড়লো না, ওটাও নিয়ে গেছে। ওটা ভিতরে ঢুকে পিছন থেকে ভাঙার চেষ্টা করেছে, পিছনে তালা লাগা আছে, ওটা সাবার ঢুকিয়েছে, সাবার ভাঙার চেষ্টা করেছে, ভাঙেনি, সাবার এখানে ছেড়ে এখান থেকে সামনের দিকে পালিয়েছে ওরা। বলছি মোটামুটি 11:30টায় বন্ধ করেছিল। দোকানে ফার্স্ট টাইম হয়েছে, আমি নতুন দোকানই করেছি, আমার 1 মাস হয়নি, 20-22 দিন হয়েছে। আমার পাশের দোকানে 2-3 বার হয়েছে, 3-4 দিন আগেই হয়েছিল সেম কেস এরকম। তখন পুলিশ এসেছিল, তখন ভেরিফিকেশন হলো, কিছু করা হয়নি। সেম জিনিসটা আজকে আবার বলছি এখন এসছে, ফটো তুলে নিয়ে গেছে, আমাকে থানাতে বাড়িতে ডেকেছে 11টার সময়, বলছে আসুন। কি চাইছেন? আমি চাইছি আমার যত মালপত্র গায়েব হয়েছে বাস ওটা আমি পেয়ে যাই, আর কি পয়সা ক্যাশ। আমি চাইছি আমার এখানকার যে কমিটি আছে, যত দোকান আছে, একদম বসে এখানে কোনো প্রশাসন হয়, কিছু কমিটি ক্যামেরা লাগানো হয়, নাহলে গার্ড হয়, যে পরে ভবিষ্যতে এরকম কোনো কারো দোকানে এরকম না হয়। আমি চাই আনুমানিক কত টাকা? ক্যাশ তো মোটামুটি 12,000 টাকা ছিল। দুধের কিছু টাকা আলাদা রেখেছিলাম, সকালে দুধ নিতাম 3,000 টাকা ওটা ছিল, আর কিছু ক্যাশ রেখেছিলাম, রেজগি ছিল 4-5 হাজার টাকা, আর নর্মাল যে টাকা থাকে 3-4 হাজার টাকা ওটা ছিল। সব শেষ। আমার ভিতরে একটা পার্স রাখা ছিল, যেটাতে আইডি কার্ড ছিল, আমার আধার, ভোটার, প্যান, কিছু নতুন, সব মিলিয়ে মোটামুটি 1 লাখ টাকা আমার চলে গেছে। মালপত্র, ক্যাশ, চকলেট, সিগারেট সব মিলিয়ে 1 লাখ টাকা অ্যাপ্রক্স হয়ে গেছে আমার। আপনার নাম? গোপাল আগরওয়াল। গুরুদ্বারাতে থাকি, নতুন দোকান করা হয়েছে। আমি দোকান খুলতে এসেছিলাম কটার সময়? মোটামুটি 1:30টার সময়। আপনি কি ওই টাইমেই দোকান খোলেন? আমি 1:30টায় দোকান খুলি। খোলা বলে দেখছি গেটটা খোলা, আমি ভাবছি লোক আছে মনে হয় ভিতরে। এসে আমি দোকান খুললাম, তাতেও দেখছি কেউ নেই, আওয়াজ টাওয়াজ নেই। ড্রাইভার আছে ভোরবেলা, ড্রাইভারকে বললাম দেখতে কেউ আওয়াজ টাওয়াজ নেই, কিছু নেই। তারপরে আমি আর ড্রাইভারটা দেখলাম, দেখতে ভাঙা পুরো গেটটাই পুরো ভাঙা। এক মাসে 3 বার চুরি হয়েছে, পাশের দোকানে 3 বার চুরি হলো, আজকেও হয়েছে, পিছনে অ্যাডজাস্টার ভাঙা। আর আগে 2 বার হয়ে গেছে, যা ছিল টাকা পয়সা, বেশি ম্যাক্সিমাম টাকা পয়সা আর সিগারেট। পুলিশ তো এসে সব করলো, ফটো তুলে নিয়ে গেল, কিন্তু কিছু সুরাও তো হয়নি, কিছু হয়নি, কিছু 3 বার চুরি হয়েছে, মানে কোনোদিন কিছু হয়নি। পুলিশ বলা একটা তো কিছু সুরাও দরকার, নাইট গার্ডের কিছু ব্যবস্থা বা ক্যামেরা ট্যামেরা কিছু একটা, কিছুতে প্রবলেম সলভ করা দরকার। এখানে আছে আছে পেট্রোলিং ঠিক মতো হয় না তো, পুলিশের পেট্রোলিং আপনার নাম? আপনার নাম? আমার নাম সুশোভন মণ্ডল।